রাত ঠিক 2টা। চারদিকে অস্বাভাবিক নীরবতা। রাশেদ তার ক্যামেরাটা অন করল। ক্যামেরার লাল আলো জ্বলে উঠতেই সে নিচু গলায় বলল, আজকে আমরা যাচ্ছি সেই পরিত্যক্ত মানসিক হাসপাতালটায়, যেখানে 2012 সালে এক রাতেই 17 জন মানুষ মারা গিয়েছিল। তার গলার ভেতরেও যেন একটা ভয় লুকিয়েছিল। তার সাথে ছিল আরও 3 জন, নাফিস, ইমরান আর সোহেল। তারা দাঁড়িয়েছিল একটা ভাঙা লোহার গেটের সামনে। হাসপাতালটা অনেক বছর ধরেই পরিত্যক্ত। লোকজন বলে এখানে এখনও রাতে চিৎকার শোনা যায়। কেউ ঢোকে আর ফিরে আসে না। রাশেদ গেটটা ঠেলে খুলল। গেটটা একটা কর্কশ শব্দ করে খুলে গেল। কিচ! ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস এসে তাদের গা ছুঁয়ে গেল। সোহেল ফিসফিস করে বলল, ভাই, আমার ভালো লাগতেছে না। রাশেদ হেসে বলল, ভিউজ চাইলে ভয় পেলে চলবে না। ক্যামেরা সবকিছু রেকর্ড করছিল। হঠাৎ ঠাস! পেছনের গেটটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। 4 জন একসাথে পিছনে তাকালো। কেউ কিছু বলল না। তারা ধীরে ধীরে ভেতরের করিডোরে ঢুকল। দীর্ঘ অন্ধকার করিডোর, 2 পাশে অনেকগুলো দরজা, সব বন্ধ, কিন্তু একটা দরজা আধা খোলা। ভেতর থেকে আসছে একটা শব্দ, মনে হচ্ছে কেউ ফিসফিস করছে। কেউ আছো? ইমরান নিচু গলায় বলল, ভাই, এটা মানুষ না। রাশেদ সাহস করে দরজাটা ঠেলে খুলল। দরজা খুলতেই ভেতরে কেউ নেই। পুরো রুম ফাঁকা, কিন্তু দেয়ালে রক্ত দিয়ে লেখা, ডোন্ট রেকর্ড দেম। হঠাৎ ক্যামেরা গ্লিচ করতে শুরু করল। স্ক্রিন কাঁপছে, শব্দ কেটে যাচ্ছে। নাফিস হঠাৎ চিৎকার করে উঠল, পিছনে তাকাও! রাশেদ ঘুরে দাঁড়াল, আর তখনই সে দেখল দূরে করিডোরের শেষে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, মানুষের মতো, কিন্তু মানুষ না। তার কোনো চোখ নেই, কোনো মুখ নেই, শুধু দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে মাথা কাত করছে। তারপর একটা ভয়ঙ্কর ফিসফিস শোনা গেল, তোমরা দেরি করে ফেলেছ। হঠাৎ ওটা দৌড়ে তাদের দিকে আসতে শুরু করল। 4 জন একসাথে চিৎকার করে দৌড় দিল। ক্যামেরা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। চারদিকে শুধু পায়ের শব্দ, চিৎকার আর অন্ধকার। কিছু